আমি যখন আন্দোলন শুরু করেছি তখন এখানে অনেকের জন্ম হয় নাই। আমি একটা আন্দোলন, বাংলাদেশে একটা দাবি আন্দোলন ছাড়া আদায় করতে পারি নাই। মনে করেন দিয়ে যাবে মিঠা কথায় চিরা বিজয়, এটা ভুল ধারণা আপনাদেরকে। আজকে পরিষ্কার বলতে চাই, আপনারা এই জন্যই মাননীয় প্রধানমন্ত্রী সাবেক বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন। তিনি যতবার আন্দোলন করেছি প্রত্যেকবার সরদার ভাই অনেকবার গিয়েছে আমাদের সাথে, আমাদের মজুমদার সাহেব গিয়েছে, আমাদের আজকের মুখ্য সচিব তিনিও গিয়েছেন সমন্বয় পরিষদের সালাউদ্দিন সেলিম এবং আজিজ সাহেবের নেতৃত্বে। আমরা বহুবার তার সাথে দেখা করেছি এবং আলোচনা করেছি, সম্মানজনক ভাবে আমাদের সাথে আলোচনা করে দাবিগুলো দিয়ে। আজকে তার সন্তান দেশের প্রধানমন্ত্রী, আমরা রাষ্ট্রের একটি অংশ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে চাবিকাঠি আজকে এই জাহাজে তারা বসা আছেন। তারা সংসদ সদস্য, শুধু সরকারি দলকে বলবো না, বিরোধী দলের সংসদ সদস্যকে বলতে চাই, আপনারা কি বুঝেন না প্রশাসনের কর্মচারীরা কত কষ্টে জীবনযাপন করছে? যে বেতন পায় মাননীয় প্রধানমন্ত্রী, পৃথিবীর কোন রাষ্ট্রে এত কম বেতন কোন সরকারি কর্মচারীরা পায় না। আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের দাবি সর্বনিম্ন 35,000 টাকা বেতন নির্ধারণ। আজকে কি হচ্ছে? 20,000 টাকার কোথায় 1,58,000 টাকা আপনারা খুশি হয়ে গেলেন। পে কমিশনের গ্যাজেট বাস্তবায়ন চাই, 20,000 টাকা বাস্তবায়ন চাই না মাননীয় প্রধানমন্ত্রী, 35,000 টাকা আমাদের পে কমিশন বাস্তবায়ন করতে হবে। দেশটা চালায় কর্মচারীরা। আপনি যদি ফ্যামিলি কার্ড 1 কোটিকে 10 কোটি মানুষকে দেন, তাও সরকারি রাষ্ট্রের পরিচালনায় আপনাকে সহযোগিতা করতে পারবে না। কোন মন্ত্রী সহযোগিতা পাবে না, কোন এমপি সহযোগিতা পাবে না রাষ্ট্রের কর্মচারীদের সহযোগিতা ছাড়া। কিন্তু সেই কর্মচারীরা খায়া না খায় অবহেলিত আপনার কাছে বারবার কান্নাকাটি করছে। আপনি কি বুঝেন না? এমন প্রধানমন্ত্রী আমরা পাই নাই যিনি সব কিছু করতে পারেন। ইচ্ছা করলে তিনি কত কিছু করছেন। আমাদের পে কমিশন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলতে চাই, আপনার আম্মার মতো বাবার মতো 48 ঘন্টার মধ্যে আপনার সিদ্ধান্ত দিয়ে আমাদের প্রজ্ঞাপন জারি করে দিবেন। আমরা তো যেদিন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমি পে কমিশন বাস্তবায়ন করবো, তারপরে কোনো কর্মসূচি আমরা করেছি? করি নাই। কেন করি নাই? মাননীয় প্রধানমন্ত্রী 3 বারের বেগম খালেদা জিয়ার সন্তান, তার প্রতি আমাদের ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে। তাকে সম্মান করে, খালেদা জিয়ার সম্মানে আমরা প্রতিষ্ঠান নষ্ট হোক, প্রতিষ্ঠান ধ্বংস হোক, এই কাজগুলি আমরা কর্মচারীরা করবো না। খালেদা জিয়ার কথা মনে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা মনে। তারেক জিয়া সাহেব, আপনার লোক, আমরা মিডিয়া ভাইদেরকে বলবো এই কথাটা লিখবেন। আপনার লোক সারা বাংলাদেশে 22 লক্ষ কর্মচারীরা আপনার লোক। আপনি একবারের প্রধানমন্ত্রী না, নবীর প্রধানমন্ত্রী। আপনি বারবার প্রধানমন্ত্রী হবেন। কর্মচারীদেরকে দেখেন, কর্মচারীর ক্ষুধার জ্বালার সামনে টিয়ার গ্যাস মানে না, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। গুলি মানে না, কোন গ্যারেট মানে না, আমরা সেটা প্রমাণ করার পরেই আপনি দেখেছেন আমাদের নমুনা। আপনি আরো দেখেছেন অতীতের কথাগুলো। 3 বার প্রধানমন্ত্রীর কাছে যখন আলোচনা করেছি, 2 বার আপনি উপস্থিত ছিলেন হাওয়া ভবনে। মনে চাই বলতে চাই, আমরা আপনার লোক। এই সংগঠন দাবি আদায় ঐক্য পরিষদ যদি গঠন না হতো, তাহলে আজকে পে কমিশন হতো। আজকে 2-1 বড় বড় কথা বলেন, বিভ্রান্ত করেন, তাদের কথা শোনার কোনো সময় নেই। আজকে ওয়ারেস আলী, সাদার রহমান, লুৎফর সাহেব, আজকে যে রফিকুল ইসলাম সহ যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আরো অনেক ভাইরা আছেন, আপনাদের সহযোগিতায় আজকের এই পে স্কেল আপনারা পেতে যাচ্ছেন। এই জন্য বলবো, আরেকটু কাজ আমরা করি, আমাদের কৌশলে আমরা কাজটা করি। আমরা কারো বিরুদ্ধে না, কোন রাজনৈতিক দল না, আমরা সরকারি কর্মচারী, সরকারের পার্ট। সরকার আমাদের, দেশ আমাদের, উন্নয়ন করবো আমরা, পেটের নিবারণ করবে প্রধানমন্ত্রী।